আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, VHSND আপনারা কিভাবে সাবমিট করবেন। যদিও এই নিয়ে ভিডিও অলরেডি আমি দিয়েছি এর আগে, যেহেতু আপনারা জানেন এই VHSNDর শুধুমাত্র কতজন পার্টিসিপেট করেছে এবং সেই তারিখটা দিলেই কিন্তু আগে হয়ে যেত। তো আমরা কয়েক মাস থেকেই দেখছি যে নতুন ভার্সনে কিন্তু আমাদের যে VHSND তার অনেকগুলো ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ কতগুলো ভ্যাকসিনেশন হয়েছে বা কত জন পার্টিসিপেট করেছে সবটাই কিন্তু এখানে দিতে হচ্ছে। তো দেখুন, ইভেন্টসে এসেই এই যে VHSND রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পরেই কোনো ওয়ার্কার দিদি যদি VHSND যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাড VHSND ডিটেলস দেখাবে, অর্থাৎ প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের এই VHSND কিন্তু হয়ে থাকে। তো এখানে আমি অ্যাড VHSND করলাম। প্রথমেই যে অপশানটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেট, অর্থাৎ যে তারিখে আপনার সেন্টারে এই যে VHSND হয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি যে সেন্টারে ফিল আপ করছি 6 তারিখে হয়েছে, আমি কিন্তু 6 তারিখ এটা ফিল আপ করে দিলাম। এখানে দেখুন যে বিষয়টা রয়েছে পার্টিসিপেন্টস এবং VHSND অ্যাক্টিভিটিস, অর্থাৎ কতজন এখানে অংশগ্রহণ করেছে এবং তার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু সবটাই দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে অবশ্যই যখন VHSND হয় তখন এই যে কতজন ওখানে অংশগ্রহণ করেছে তাদের এই পোস্টগুলো কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এখানে দেখুন আমি AWW করে দিলাম, ANM এবং আশা এবং আদার্স এগুলো করে দিলাম। যদি আপনার কোনো হেল্পার যেয়ে থাকে বা সুপারভাইজার দিদি যদি অ্যাটেন্ড করে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন তার নিচেই ঠিক বেনিফিশিয়ারিজ, অর্থাৎ এই যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে যারা ফেসিলিটি পেয়ে থাকে তার মধ্যে গর্ভবতী, প্রসূতি, বাচ্চারা, কিশোরী এবং বাচ্চাদের মা এবং তাদের অভিভাবকরা, এই সংখ্যক লোকেরা VHSNDতে কিন্তু তারা পরিষেবা পেয়ে থাকে। তো এখানে আমরা সেই সংখ্যাটা বসিয়ে দেবো, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি, আপনার যে VHSND হয়েছে কতজন সেখানে গিয়েছিল এবং সেই সংখ্যাটা কিন্তু এখানে এই ঘরগুলোতে বসাতে হবে। আপনারা এই তথ্যগুলো কখনোই ভুল তথ্য দেবেন না। যারা ANM দিদি রয়েছে বা আশা দিদি রয়েছে তাদের কাছে কিন্তু রিপোর্ট থাকে, সেহেতু আপনারা চেষ্টা করবেন তাদের সঙ্গে আপনাদের রিপোর্টটা যেন মিলে। তো সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। মন গড়া কখনোই আপনারা এখানে সংখ্যা বসাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যদিও এই ঘরগুলো যদি ফাঁকা রাখি একটাও তাহলে কিন্তু সাবমিট কোনোভাবেই হবে না। এখানে আমি সংখ্যা বসিয়ে দিলাম। সংখ্যা বসানোর পরে যেটা করতে হবে, নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে, কিন্তু কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না, যদিও আপনারা বিষয়গুলো জানেন। তারপরে দেখুন এখানে যে বিষয়টি রয়েছে, এখানে কিন্তু তারা কি কি পরিষেবা পেয়েছে, যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবটাই রয়েছে, যেমন ভ্যাকসিনেশন, সাপ্লিমেন্ট, টেস্টিং, চেক আপ, গ্রোথ মনিটরিং এবং কাউন্সেলিং সার্ভিসেস, এই অপশানগুলো রয়েছে। অর্থাৎ এখানে 5খানা যে ফেসিলিটিস, অর্থাৎ যে আপনাদেরকে বেনিফিশিয়ারিদেরকে পরিষেবাগুলো দেওয়া হয় সবটাই কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে কিন্তু আমাদেরকে এবার কাজগুলো করতে হবে। প্রথমেই আমরা দেখে নেব ভ্যাকসিনেশন, অর্থাৎ ভ্যাকসিনেশন কতজন নিয়েছে। এখানে গর্ভবতী, এখানে বাচ্চা রয়েছে এবং কিশোরী রয়েছে, প্রেগনেন্ট উমেন, চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট গার্ল। তো আমরা সেই সংখ্যাগুলো বসিয়ে দেবো। এদের ভ্যাকসিনেশন হয়ে থাকলে তো অবশ্যই সেই সংখ্যাটা আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে আমি সংখ্যা বসিয়ে দিলাম। সংখ্যা বসানোর পর সাপ্লিমেন্টের যে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করব। অর্থাৎ এই যে সাপ্লিমেন্ট রয়েছে, দেখুন যে সাপ্লিমেন্টগুলো আপনাদের VHSNDর ক্যাম্প থেকে দেওয়া হয় সবগুলোই কিন্তু এখানে রয়েছে। সেই সংখ্যা কতটা সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ IFA ট্যাবলেট কতটা VHSND ক্যাম্প থেকে বেনিফিশিয়ারিদের দিয়েছেন সেই সংখ্যাটা লিখতে হবে। ভিটামিন A যদি কাউকে খাওয়ানো হয় সেটা কিন্তু দিতে হবে, অ্যালবেন্ডাজল, ক্যালসিয়াম, এইভাবে কিন্তু সবটাই কিন্তু দেওয়া রয়েছে। তো দেখুন আমরা এখানে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু লিখে দেবো, অর্থাৎ যে সাপ্লিমেন্টগুলো আপনারা বা ওয়ার্কার দিদিরা বা যারা আশাকর্মী বা ANM রয়েছে তারা প্রোভাইড করেছে সেগুলো কিন্তু এখানে
বসাতে হবে সংখ্যাগুলো। আমি এই তথ্যটা বসিয়ে দিলাম। আপনারা এই যে তথ্যগুলো দেবেন অবশ্যই আশাকর্মী দিদিদের বা এএনএম দিদিদের সঙ্গে তথ্য নিয়ে তারপরে কিন্তু বসাবেন। এখানে কিন্তু আপনারা ভুল দিলে তাদের সঙ্গে কিন্তু ডেটা মিলবে না। তো এইভাবে আপনারা পুরোটা বসিয়ে দেবেন। আমি একটা ডেটা বসিয়ে দিলাম। তারপরে দেখে নেব টেস্টিং চেক আপস, অর্থাৎ কতজনের টেস্টিং হয়েছে বা চেক আপ হয়েছে সেটা কিন্তু এখানে দেখে নেব। কী কী টেস্ট আছে? এইচবি টেস্টিং, হিমোগ্লোবিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট এবং এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ। অ্যান্টিনেটাল চেক আপ কাদের হয়? গর্ভবতী মহিলাদের। আপনারা জানেন যখন নাম তোলেন তখন কিন্তু তাদের যে অ্যান্টিনেটাল চেক আপ রয়েছে সেই চেক আপের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এই অ্যান্টিনেটাল চেক আপটা কিন্তু শুধুমাত্র গর্ভবতীদের জন্যে। তো এখানে আমি একটা সংখ্যা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো শুধুমাত্র গর্ভবতী তা নয়, যতগুলো বেনিফিশিয়ারি আপনার সেন্টারে অ্যাটেন্ড করেছিল তাদের মধ্যে হিমোগ্লোবিন টেস্ট এবং ব্লাড সুগার টেস্ট কতজনের হয়েছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো সেই আমি সংখ্যা একটা বসিয়ে দিলাম। তারপরে দেখুন গ্রোথ মনিটরিং, অর্থাৎ এখানে গ্রোথ মনিটরিংয়ে কী রয়েছে অপশানে আমরা দেখে নেব। গ্রোথ মনিটরিংয়ে দেখুন গর্ভবতী কতজন হয়েছে, চিলড্রেন কতজন এবং অ্যাডোলেসেন্স গার্ল অর্থাৎ কিশোরী। তো এখানে আমরা সংখ্যাটা বসাবো। যারা যাবে প্রত্যেকেরই কিন্তু তাদের গ্রোথ মনিটরিং হয়, আপনারা জানেন গর্ভবতী মহিলাদের। এখানে আমরা অ্যাডোলেসেন্সের সংখ্যাও কিন্তু এখানে বসিয়ে দেবো। তারপরে দেখুন কাউন্সেলিং সার্ভিসেস। এই কাউন্সেলিং সার্ভিসেসের জন্য দেখুন অনেকগুলো রয়েছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে তার উপরে যদি কেউ কাউন্সেলিং করে থাকে, এই বিষয় নিয়ে আলোচনা করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার টিক মারতে হবে। তো দেখুন প্রথমেই ফুল ইমিউনাইজেশনটা দিলাম। এখান থেকে আপনারা কিন্তু কিছু অপশন আপনারা টিক করে দেবেন যেগুলো নিয়ে আপনাদের আলোচনা হয় এবং সেইগুলো কিন্তু অবশ্যই আপনারা এগুলো কিন্তু টিক করবেন। এখানে যে আপনাদের সবটা টিক করতে হবে তেমন নয়, আপনারা যে বিষয় নিয়ে ওয়ার্কার এএনএম দিদি বা আশাকর্মী দিদিরা আলোচনা করবে সেই বিষয়গুলো এখানে কিন্তু আপনারা এগুলো টিক করবেন। তারপরে দেখুন এখানে টিএইচআর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ টিএইচআর ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু সব শূন্য করে দেবেন, কারণ ওখান থেকে তো কোনো রকমের শুকনো খাবার আপনাদেরকে প্রোভাইড করা হয় না বা বেনিফিশিয়ারিরা পায় না, সেহেতু কিন্তু এখানে প্রত্যেকটা অপশন কিন্তু শূন্য হবে। তারপরে দেখুন এই যে পসিড অপশন রয়েছে সেই পসিডে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করব। যদি আমার কিছু ভুল থাকে তাও কিন্তু এখানে দেখাবে। তো আমি এখানে কিন্তু সাবমিট করে দেবো। এখানে দেখুন এই যে অপশন সাবমিট অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করে দেবো। এখানে কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাদেরকে যে ভিএইচএসএনডি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং আপনাদের যদি কোনো রকমের ভুল হয় সেটা কিন্তু সেই দিনের জন্য কারেকশন করতে পারবেন। যেহেতু আমি আজকে সাবমিট করলাম, এখানে দেখুন এডিট অপশনটি রয়েছে। এই এডিট অপশনটি কিন্তু আগামী কালকে কিন্তু থাকবে না। অর্থাৎ আপনাদের যে পেজে যদি মনে হয় কোনো পেজে আমার ভুল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কারেকশন করতে হবে। এখানে দেখুন আমি কিন্তু এখানে শূন্য করেছিলাম, যেহেতু এখানে শূন্য হবে না, এটা সংখ্যা বসাতে হবে। আমি সেহেতু কিন্তু এই যে গর্ভবতী রয়েছে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু তাদের গ্রোথ মনিটরিং হয়েছে। তো আমি এখানে আবারও প্রসিড করে দিলাম এবং আবার সাবমিট করে দিলাম। অর্থাৎ আপনারা যদি ভাবেন যে আমার কোনো কিছু ভুল হয়েছে বা কোনো অপশন আমরা ভুল করে ফেলেছি, সেই ক্ষেত্রে কিন্তু দিনের দিন আপনাকে সাবমিট করতে হবে। এটা আগামীকাল কোনোভাবেই হবে না, আপনারা জানেন। সিবির ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, আপনারা এটা ভালো করেই জানেন এবং ভিএইচএসএনডিতেও কিন্তু একই নিয়ম রয়েছে। তো এই যে ভিএইচএসএনডি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইভেন্টসের মধ্যে 3টে করে আপনাদের ইভেন্টস প্রত্যেক মাসে সাবমিট করতে হয়, আপনারা জানেন। এই ভিএইচএসএনডি এবং সিবিই নিয়ে আমি কিন্তু প্রত্যেক মাসেই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। সিবিই আপনাদের এসিসি ডে এবং সুপুষ্টি দিবস, এই দুটোই আপনারা এর সঙ্গে সাবমিট করতে ভুলবেন না। তো প্রত্যেকেই ভিএইচএসএনডি আপনারা সাবমিট করবেন। হয়তো অনেক ওয়ার্কার দিদিরাই এই বিষয়টি অতটা ফলো রাখেন না, তবে চেষ্টা করবেন এইগুলো ভালোভাবে ফলো আপ করার। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।